নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনারা বহু মানুষ খুব উদ্বেগে রয়েছেন। সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, তারা বিভিন্ন জনকে প্রশ্ন করছেন, অনেকে ফোন করছেন, সংগ্রামী যৌথ মঞ্চকে ফোন করছেন এবং অবশ্যই আমাদের দফতরে অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছেন। আমার তার প্রেক্ষিতে আজকে মনে হলো সরাসরি যিনি ডিএ মামলা সংক্রান্ত আইনি লড়াইটা লড়েছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কিছু কথা বলা, যে কথাটা আপনাদেরও ডিএ সংক্রান্ত বকেয়া পাওয়ার ব্যাপারে আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে, কোনো প্রশ্নের সেটা উত্তরটা দেবে। আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আইনি লড়াইটা ডিএ সংক্রান্ত ব্যাপারে সুপ্রিম কোর্টে যাঁরা লড়েছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, তার মধ্যে বিক্রমবাবুকে ফোনে ধরেছিলাম। আমি সরাসরি থেকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা নতুন সরকার এখনও কেন বকেয়া দেওয়ার ব্যাপারে ডেটটা অ্যানাউন্স করলো না বলে বহু মানুষের মনে প্রশ্ন উঠছে, এবং প্রশ্ন ওঠার সঙ্গত কারণও আছে। তার কারণ তাদের মনে একটা নতুন সরকার এসেই বকেয়া ডিএটা মেটাবে, তেমন একটা প্রত্যাশা তাদের মনে জন্ম দিয়েছিল। কিন্তু টেকনিক্যাল পার্টটা তারা অনেকে হয়তো বুঝতে পারেনি। প্রথমত আমি আমার অবজারভেশনটা বলি, তারপর বিক্রমবাবু যে অবজারভেশনটা দিয়েছেন এবং সুপ্রিম কোর্টে যে রায়টা দিয়েছেন আমি সেটাও আপনাদের কাছে উল্লেখ করব। প্রথমত খুব স্পষ্ট বলা থাক, সেটা হচ্ছে যে নবনির্বাচিত সরকার 11 তারিখ সরকারের কার্যক্রম শুরু করেছেন। নবান্ন থেকে প্রথম ক্যাবিনেট মিটিং, দ্বিতীয় ক্যাবিনেট মিটিং হয়েছে 18 তারিখ। স্বাভাবিকভাবে সরকারি কর্মচারীদের প্রত্যাশা ছিল যারা এবারের এই পরিবর্তনটাকে নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন, তারা তাহলে তাদের বকেয়া ডিএর ব্যাপারটা অমুক তারিখ থেকে পেমেন্ট শুরু হবে, এটা কেন চট করে রাজ্য সরকার বলল না। আমি আপনাদের কাছে খুব নির্দিষ্টভাবে বলি, রাজ্য সরকারের ফিনান্স ডিপার্টমেন্টে একটা চূড়ান্ত প্রস্তুতি চলছে, ইন্টারনাল অডিট চলছে। মনোজ আগরওয়াল যিনি চিফ সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছেন, তিনি ইতিমধ্যে সমস্ত জেলা শাসকদের কাছে চিঠি দিয়েছেন যে আর্থিক ব্যয় সংকোচন করা, কোথায় কোথায় যাওয়া যায় সেই কাজগুলোকে দ্রুত সমাপন করে সরাসরি নবান্নকে জানাতে হবে যে এই জায়গায় আমরা টাকা খরচ কমাচ্ছি, এবং তার নির্দিষ্ট গাইডলাইন রূপরেখা দিয়েছে। তার চিঠি, তার সেই সংক্রান্ত নির্দেশিকার প্রতিলিপিটা আমার কাছে আছে, আমি সেটা দেখেই আপনাদের কাছে বলছি। অন্যদিকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে বর্তমান সরকার যে ওয়াকিবহাল, তারা নিজেদের মধ্যে আলোচনাতেও সেটা জানান এবং ইন্টারনাল অডিট করে কোথা থেকে আমি টাকা সাশ্রয় করে সরকারের ভাড়ারে নিয়ে এসে সেই টাকাটা মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারবো কি জনমুখী প্রকল্পে এবং সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে, সেই সিদ্ধান্তটার কার্যক্রম চলছে। এটা ভাবার কোনো কারণ নেই। যারা ভাবছেন বা যারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে প্রথম ক্যাবিনেট মিটিং বা দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে কেন বকেয়া ডিএ কবে দেওয়া হবে সেটা ঘোষিত হলো না, এই প্রশ্নটা তাদের মনে যেমন আসছে, তেমনি এক শ্রেণীর মানুষ, আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয়ও করিয়ে দেবো, তারা সোশ্যাল মিডিয়াতে একটা ইলিউশন ছড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে একটা কনফিউশন তৈরি করছেন। এই নতুন সরকার আসবে বলেছিল, তারা তো বকেয়া ডিএটা দিয়ে দেবে বলেছিল, তাহলে বকেয়া ডিএ দিল না কেন? তাহলে ভাস্কর ঘোষকে প্রশ্ন করুন, শর্মাবাবুকে প্রশ্ন করুন, এসব দেখছি টুকটাক, সেটা তারা করুন। কিন্তু 10 বছর ধরে 2017 ডিএ মামলা হয়েছে কবে? 2017 সালে। 2017, 2018, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, প্রায় 9.5 বছর ধরে এই মামলা চলেছে। স্যাটে, কলকাতা হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ, দীর্ঘ আইনি লড়াই হয়েছে। একটা সরকার যারা ছিল তারা কোটি কোটি টাকা খরচা করেছে শুধুমাত্র সরকারি কর্মচারীদের যাতে ডিএ না দেওয়া যায়। যে সরকার ক্ষমতায় এসছে সে সরকার পরিষ্কারভাবে প্রকাশ্যে ঘোষণা করেছে আমরা বকেয়ার সমস্ত ডিএ সরকারি কর্মচারীদের দিয়ে দেবো। সে সরকার ঘোষণা করেছেন আমরা 7ম বেতন কমিশন লাগু করব নির্বাচনের আগে। নির্বাচনের পরে 18 তারিখ যে ক্যাবিনেট মিটিংটা হয়েছে, সেই ক্যাবিনেট মিটিংয়ে 7ম বেতন কমিশনের অফিসিয়াল স্যাংশন কনফার্মেশনটা হয়েছে, সেটাও তারা জানিয়েছেন। কিন্তু কেন ডিএ কবে বকেয়া দেওয়া হবে সেটা কেন বলেননি, সেটা নিয়ে একটা চর্চা আলোচনা সঙ্গত কারণেই যারা অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের মনে এসছে, এবং আমার মনেও এসছে যে সরকারের কবে ঘোষণা হবে তার জন্য একটা প্রতীক্ষা থাকবে, কেন দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে আমরা নিরন্তর কাজ করেছি বলে। আমি এই প্রশ্নটা ক্লিয়ার হতে চেয়েছিলাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে তিনি কি বলছেন এই সংক্রান্ত ব্যাপারে। প্রথম কথা বলি যে নবান্ন থেকে যে তথ্যগুলো আমি সংগ্রহ করেছি
সেই তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের কাছে বলছি, বকেয়া ডিএ দেওয়ার ব্যাপারে সমস্ত প্রস্তুতি কিন্তু নবান্নের অর্থ দফতরে চলছে এবং এখনও আপনারা জানেন কমপ্লিট ক্যাবিনেট হয়নি, এখনও তারা ওথ নেননি, কারা কারা কে ফিনান্স মিনিস্টার হবেন সেটা প্রকাশ্যে এখনও জানানো যায়নি। কিন্তু চিফ সেক্রেটারির নেতৃত্বে সরকারের ভেতরে আভ্যন্তরীণ অর্থনৈতিক সমীক্ষা, ইন্টারনাল অডিট কমপ্লিট করার জন্য চূড়ান্ত ব্যস্ততা চলছে। মানে ডিউটি আওয়ার্সের পরেও প্রচুর অর্থ দপ্তরের অফিসাররা এটা নিয়ে কাজ করছে এবং সরকার অচিরেই কবে বকেয়া ডিএ দেওয়া হবে, ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়া হবে সেটা জানাবেন, কিন্তু প্রোভাইডেড ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে আলোচনার সাপেক্ষে। ইন্দু মালহোত্রা কমিটি আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট থেকে ইন্দু মালহোত্রা কমিটিতে করে দেওয়া হয়েছিল, তাতে 3 জন বিচারপতিকে রাখা হয়েছিল এবং তারা কটা ইনস্টলমেন্টে হবে আগের সরকারের সঙ্গে তারা 2বার বৈঠকে বসছিল, কিন্তু আগের সরকার তাকে মান্যতা দেয়নি। নতুন সরকারের সঙ্গে ইন্দু মালহোত্রার কমিটির কোনো মিটিং হয়েছে কিনা এটা আমি জানার চেষ্টা করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমি ইন্টারনাল রিপোর্টটা পাইনি। যে মুহূর্তে পাবো নতুন বাংলা দর্শকদের দেব। কিভাবে ইনস্টলমেন্ট, কটা ইনস্টলমেন্টে কবে থেকে দেওয়া হবে, ইন্দু মালহোত্রার কমিটির সঙ্গে এই রাজ্য সরকার, নবান্নের যে সরকার, সেই পরিবর্তনের সরকার, সেই পরিবর্তনের সরকারের একটা মিটিং হবে এবং এই মিটিংয়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে ইন্দু মালহোত্রার কমিটির সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চেরও একটা মিটিং হবে। এগুলো আমি টুকরো টুকরো খবর সংগ্রহ করেছি এবং খুব দ্রুত আমি যতটুকু খবর সংগ্রহ করেছি, রাজ্য সরকারের সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর খুব দ্রুত একটা মিটিং হয়তো শিডিউল হতে পারে। আমি একটু আনঅথরাইজ সোর্স থেকে খবরটা পেয়েছি বলে আমি শুধু বলছি যে হতে পারে শব্দটা বলছি, এবং সমস্ত বিষয়টা একটা প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পরিষ্কারভাবে মরণপণ একটা প্রতিজ্ঞা করেছেন সরকারি কর্মচারীদের প্রতারিত করবেন, বঞ্চিত করবেন, এবং সেটা করেও ছেড়েছিলেন। এ রাজ্যের নতুন যিনি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এন্টায়ার প্রসেসিংটাকে স্টার্ট করে দিয়েছেন। দিনরাত পরিশ্রম করে সরকারি অফিসাররা তার পরিকল্পনাগুলো করছেন এবং টাকাটা কোথা থেকে বার করে নিয়ে আসা যায়, এবং সেটা ফাইনাল হলে নতুন অর্থমন্ত্রী এলেই যা সম্ভাবনা সেটা হচ্ছে অফিসিয়ালি ঘোষণা হবে কবে প্রথম ফার্স্ট ইনস্টলমেন্টটা সরকারি কর্মচারীরা পাবে। দয়া করে অনুগ্রহ করে আমি সমস্ত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্পষ্ট করে বলি, যারা ধোঁয়াশা বা কনফিউশন তৈরি করছেন তাদের ভূমিকা গত 10 বছরে কী ছিল। আমি দুটো তথ্য আপনাদের কাছে দিই। যারা কর্মচারী ফেডারেশন, তৃণমূল কংগ্রেসের তারা সরকারি কর্মচারীদের এই দাবি দেওয়া নিয়ে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সোচ্চার হননি। তারা এখন দেখছি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন। আরেকটি শ্রেণী আপনাদের বলে রাখা দরকার, আমি কাউকে ছোট না করে বলছি, যারা সকল বামপন্থী, যারা এবারে ক্ষমতায় আসতে পারেননি, একটি আসন নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে, তাদের তরফ থেকেও আমি সবাইকে বলছি না, তাদের মধ্যে অনেক সেন্সেবল মানুষ আছেন, কেউ বা কারা এই কনফিউশনটা সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছেন। কী হলো, নতুন সরকার তো এসে গেল, বকেয়া ডিএটা তো মিলল না। ঘটনাটা হচ্ছে 9 দিনের মাথায় একটা সরকার বকেয়া দিয়ে দেবে, এই এক্সপেকটেশনটাকে বাজারে ছড়িয়ে কিছু মানুষের মনে বিভ্রান্তি তৈরি করা যায়, কিন্তু বাস্তবতা থেকে এড়িয়ে যাওয়া যায় কি? আমি বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী কথা হয়েছে আমি সরাসরি আপনাদের শোনাবো, কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের একটা ছোট্ট অংশ পড়ে শোনাবো, তারপর আমি বিক্রমবাবুর বক্তব্যে আসবো, যেখানে 59.7 পার্টে, মানে এই রায়ের 59.7টা আমি আপনাদের কাছে দেখাচ্ছি, যেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত মিশ্ররা যে রায়টা দিয়েছিলেন, দি ইম্পোর্ট অফ দ্য কমিটি শ্যাল বি ইন কনসালটেশন উইথ দ্য স্টেট অথরিটিজ টু ডিটারমিন, অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে ইন্দু মালহোত্রার কমিটি ডিটারমিন করবে বসে টোটাল অ্যামাউন্ট টু বি পেড, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেননি। দ্বিতীয়ত হচ্ছে শিডিউল অফ পেমেন্টস উইচ দেন দ্য স্টেট শ্যাল বি বাউন্ড টু ফলো, অর্থাৎ শিডিউল পেমেন্ট কবে পেমেন্ট হবে সেটা স্টেটের সঙ্গে বসে ইন্দু মালহোত্রা কমিটি ফাইনাল করবে। তৃতীয়ত হচ্ছে পিরিয়ডিক্যালি ভেরিফাই দ্য রিলিজ অফ দ্য অ্যামাউন্টস, এবং ইন্দু মালহোত্রা কমিটি মনিটরিং করবেন যে পিরিয়ডিক্যালি যেভাবে ইনস্টলমেন্টগুলো পেমেন্ট হওয়ার কথা সেগুলো হচ্ছে কি না, অর্থাৎ সুপ্রিম কোর্টের সুপারভিশনেই কিন্তু বকেয়া ডিএটা আপনারা পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আইন, প্রশাসন, সরকার কিছু মানেন না, ফলত তারা কনফিউশনটা তৈরি, তারা অমান্য করেছেন।
কিন্তু নতুন সরকার যারা ক্ষমতায় এসছেন তারা এই প্রতিশ্রুতি দিয়ে এসছেন যে সুপ্রিম কোর্টের প্রত্যেকটা নির্দেশ আমরা মেনে নেব, কিন্তু টাকাটা জোগাড় না করে মমতার সরকার যেটা করেছিলেন মনে আছে আপনাদের, আমরা ঘোষণা করে দিলাম আপনার ডিএ ঢুকবে, কিন্তু আদতে একটা পোস্ট ডেটেড চেক দিয়ে দিয়েছে, যেটা চেকটা মানে রিইম্বার্সমেন্টটা হয়নি। এখানে দাঁড়িয়ে কিন্তু এই নবনির্বাচিত সরকার যেটা করছেন সেটা হচ্ছে নির্দিষ্টভাবে আপনার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, কিভাবে টাকা ঢুকবে, তার অর্থের সংস্থানটা করে প্রসেসিংটা ডিক্লেয়ার করার দিকে যাবে। আফটার ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে তারা আলোচনা অর্থ দপ্তর ফাইনাল করে তবে হবে। কবে হবে, কিভাবে হবে আমরা নজর রাখছি। যে মুহূর্তে হবে সব থেকে আগে কথা দিচ্ছি আপনাদের নতুন বাংলা দর্শকদের জানাবো। কিন্তু দয়া করে যারা সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, কোনোভাবে বিভ্রান্ত হবেন না। বিভ্রান্তি ছড়ানোর কাজটা যারা করছেন তারা গত 10 বছর ধরে সেই কোঅর্ডিনেশন কমিটির এক শ্রেণী, আমি সবাইকে বলছি না, যারা সরকারি কর্মচারী তারা এই মামলার অংশীদার হননি। কনফেডারেশন মামলা করেছেন, সংগ্রামী যৌথ মঞ্চের বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্তরা মামলা করেছেন, এতে কর্মচারী পরিষদের হয়ে মামলা করেছেন মিস্টার পাতৌলিয়ার মতো আইনজীবী, যে মিস্টার পাতৌলিয়াকে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দাবি আদায়ের জন্য ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত খরচে মিস্টার পাটোয়ালিয়াকে সুপ্রিম কোর্টে ডিপ্লয় করেছিলেন। লক্ষ লক্ষ টাকা খরচা, তার রিইম্বার্সমেন্টটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে করেছিলেন। এই বাস্তবতার নিরিখে দাঁড়িয়ে ভাবতে হবে সামগ্রিক বিষয়টা। যারা আগ্রহে অপেক্ষা করছেন, যাদের ভীষণ প্রয়োজন, দয়া করে অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন। অচিরেই সরকার যখন ঘোষণা করবে এবং তার পেছনে যে যে ঘটনাগুলো ঘটবে আমরা নিয়ম করে নতুন বাংলায় আপনাদের নিয়ে আসবো। কিন্তু আজকে আপাতত চলুন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কী কথা হয়েছে এটা নিয়ে শোনাবো। নমস্কার বিক্রম দা, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময়বাবু, বলুন। বলছি একটা নবনির্বাচিত সরকার তারা ক্ষমতায় মানে নবান্নের অল ইন্ডিয়া কাজ শুরু করেছেন 11 তারিখ। আজকে যখন আপনার সঙ্গে কথা বলছি প্রায় 8 দিন 9 দিন হয়ে গেছে একটা সরকার। এই 9 দিনের সরকারের কাছ থেকে 10 বছর আইনি লড়াই লড়া মানে যারা প্রতারিত সরকারি কর্মচারীদের একটি শ্রেণী নতুন করে তাতানোর চেষ্টা করছেন যে আরে নতুন সরকার তো আপনাদের বকেয়া ডিএ সংক্রান্ত অ্যানাউন্সমেন্টটা করলো না। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি বিষয়টা এইভাবে দেখছি যে দেখুন, বকেয়া ডিএ যেটা, সেটা সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে। এখানে সরকার কোনো অ্যানাউন্সমেন্ট করলো কি করলো না তাতে কিছু যায় আসে না। সেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যা কার্যক্রম বেঁধে দেবে সুপ্রিম কোর্ট, সেই অনুযায়ী সে যে সরকারই আসুক না কেন দিতে হবে। ঠিক। এক। দুই হচ্ছে হলো সরকারের তরফ থেকে অষ্টম পে কমিশন, এই সপ্তম পে কমিশন বসিয়ে দেওয়া হয়। আর এই বকেয়া ডিএ সম্বন্ধে সরকারের অবস্থান যেটা হবে, যেটা সুপ্রিম কোর্ট কার্যক্রম করে দেবে সেই অনুযায়ী সরকার দেবে। এখনো অবধি ইন্দু মালহোত্রা কমিটির তরফ থেকে যেটা সুপ্রিম কোর্ট বলেছিল 25%, তার কিছুটা বাকি আছে। বাকি আছে মানে তার যে ক্যালকুলেশন পার্টটা, সেটা এখনো সব জায়গাতে ঠিক হয়েছে বলে আমার এখনো মনে হয় না। তা সেই ক্যালকুলেশন পার্টটার বিষয় বাকি আছে। এবার ইন্দু মালহোত্রা কমিটি প্লাস এখনো তো মামলাটা যেটা বকেয়া ডিএ সেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থাতে আছে। সেটা কিন্তু মামলাটা ডিসপোজড, আপনার জাজমেন্ট বেরিয়ে গেছে, কিন্তু সুপ্রিম কোর্ট এটা নজরে রাখছে কিভাবে বকেয়া ডিএটাকে কর্মচারীদের দেওয়া হবে। ঠিক। তো সেইখানে রাজ্য সরকারের প্রতিনিধিরাও থাকবেন। ইন্দু মালহোত্রা কমিটি তরফ থেকে আমাদেরকেও নোটিশ দিয়ে কমিটি ডেকেছে এবং আমাদের তরফ থেকে কিভাবে এই টাকাটাকে বকেয়া ডিএটা মেটানো যায় সেটা জানতে চাওয়া হয়েছে এবং আমরা আমাদের এফিডেভিটের মাধ্যমে সেটা ইন্দু মালহোত্রা কমিটিকে জমা করে দিই। মানে আমাদের যিনি অ্যাডভোকেট অন রেকর্ড আছেন সুপ্রিম কোর্টে, তিনি জমা করে দিয়েছেন। বর্তমানে সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে, গরমের ছুটি রাদার পড়বে, এখনো শুরু হয়নি। কলকাতা হাইকোর্ট গরমের ছুটিতে চলে যাবে। ইন দ্য মিন টাইম যেদিন আমাদের ডেট দেবে আবার ইন্দু মালহোত্রা কমিটি, সেদিন আমরা আমাদের যা বক্তব্য থাকবে সেটা আমরা পেশ করব। তাহলে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে একটা মিটিং পেন্ডিং রয়েছে, আর রাজ্য সরকারের সঙ্গেও নবগঠিত মানে নবনির্বাচিত সরকারের সঙ্গেও ইন্দু মালহোত্রা নিশ্চিতভাবে একটা মিটিং হবে। হ্যাঁ ডেফিনেটলি, কারণ এটা তো না, নবনির্বাচিত সরকার এর আগে ইন্দু মালহোত্রা কমিটির সাথে মিটিং করেছি। সেটা তো তার পরবর্তীকালে আমাদেরকে একটা এফিডেভিট দিতে বলা হয়েছে, আমরা সেই এফিডেভিট জমা দিই। তার পরবর্তীকালে মাঝে যখন মামলাটা উঠেছিল সমস্ত কিছুই আমাদের জমা দিতে বলেছিল, সেটা আমরা জমাও দিয়েছি। আমাদেরকে মেল করে জানিয়েছে কমিটির তরফ থেকে, আমরাও সেই বিচারপতিদের কমিটিকে জানিয়ে দিয়েছি। তারপরে নেক্সট ডেটটা এখনো কমিটির তরফ থেকে কিছু জানায়নি আমাদের। ডেফিনেটলি কমিটি যখন আবার বসবে তখন জানাবে।
মানে তখন আমরা আমাদের এই যে বক্তব্য পেশ করবো, কটা রাজ্য সরকারের বক্তব্য পেশ করবে। পার্টি মামলাটা কিন্তু এখনো পেন্ডিং অ্যাডজুডিকেশন হয়ে আছে, এটুকু Yes. বলতে পারি। মানে ডিএটা পাবে এই বিষয়ে না, মানে ডিএটাকে কিভাবে মানে মানুষের মধ্যে Disbursement দেওয়া যায় সেইটা নিয়ে একটা কনফিউশন সমাজে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর মানুষ তৈরি করার চেষ্টা করছেন। কি হলো, নতুন সরকারের তো বকেয়া ডিএর পার্ট গুলো অ্যানাউন্স করার কথা ছিল, তারা করলো না কেন? আমি যা খবর নিয়েছি সরকারের ভেতর থেকে, সেটা হচ্ছে সরকারের প্রসেসিংটা চলছে এবং সেটা অচিরেই হয়তো ডিক্লারেশন হবে কবে, কিভাবে, কটা পার্টে এই পেমেন্টটা হবে। না, এইটার একটা ব্যাপার আছে, সেটা হলো সন্ময়বাবু, এই যে বকেয়া ডিএর বিষয়টা, হুম মানে জাজমেন্ট এসে যাওয়ার পরে কিভাবে ডিএটা দেওয়া হবে এটা সুপ্রিম কোর্টে বিষয়টা পেন্ডিং। হুম ঠিক আছে, সেই জন্য সরকারের তরফ থেকেও হয়তো, কারণ সরকারকে তো ইন্দু মালহোত্রা কমিটির কাছে বলতে হবে যে কিভাবে আমরা টাকাটা দেবো। হুম 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 হ্যাঁ, সেইটা প্রসেসিং করে সরকার অফিসিয়ালি ডিক্লেয়ার করে দেবো, মানে সে পাবলিকের কাছে ডিক্লেয়ার করলাম সেটা তো হবে না। হুম ডিক্লেয়ার করতে হবে মানে ইন্দু মালহোত্রা কমিটির কাছে তাদের জমা দিতে হবে হুম হুম স্টেটাসটা, যে কিভাবে আমরা দিতে পারবো, কি তার ফিনান্সিয়াল লায়াবিলিটি কি আছে না আছে সমস্তটাই সরকারকে দিতে হবে। হুম সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট কিন্তু সরকারকে ডিটারমাইন করতে বলেনি যে কত টাকা দিতে হবে, এটা কিন্তু লোকে ভুল করছে বা জানে না বলে। হুম সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে ইন্দু মালহোত্রা কমিটি ডিটারমাইন করবে টোটাল টাকাটা কত, এবং ডিসবার্সমেন্ট ফার্স্ট ইনস্টলমেন্টের পর থেকে যে ডিসবার্সমেন্ট গুলো হবে সেটা ইন্দু মালহোত্রা কমিটি উইথ কনসালটেশন উইথ দ্য স্টেট ইন্দু মালহোত্রা কমিটি করে দেবে। আচ্ছা, রায়ের মধ্যে এই ইনস্টলমেন্ট জিনিসটা হওয়া আছে, অনেকে হয়তো বুঝতে, এটা দেখুন অনেকে হয়তো মানে বোঝে না বা ঠিক আসলে ব্যাপারটা নতুন বুঝতে পারছে না। সরকারের কাছে মানুষের প্রত্যাশা, তো ফলত স্বাভাবিকভাবে সেই সেই না গলিপথ সেটা দিয়ে দেখুন, প্রত্যাশা সে ব্যাপারটা তো মানুষের রয়ে যাবে। হুম কিন্তু আমি আমার তরফ থেকে আইনজীবী হিসেবে যেটা বলতে পারি, এই যে ডিটারমিনেশন কিভাবে পাবে হুম এটা সরকারের ঠিক করার কিন্তু কতটা এখতিয়ার আছে এটা কিন্তু আমার ডাউট আছে। হুম সরকার ইন্দু মালহোত্রা কমিটির সাথে ঠিক করে করবে, এটা সুপ্রিম কোর্টের রায়ে বলা আছে। আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করছি। নতুন মানে আগে ইন্দু মালহোত্রা কমিটির দুটো মিটিং হয়েছিল আগের হুম। পূর্বতন সরকারের সঙ্গে, আমি জানি, আপনিও জানেন। হুম কিন্তু নতুন সরকার নির্বাচিত হওয়ার পর তার ফিনান্স ডিপার্টমেন্টের সঙ্গে বা তার চিফ সেক্রেটারি বা ফাইন্যান্স সেক্রেটারির সঙ্গে কি ইন্দু মালহোত্রার কোনো কমিটির মিটিং হয়েছে? এর মধ্যে খবর রেখেছেন কিছু? দেখুন, আমাদের কাছে অফিসিয়ালি কোনো মেল আসেনি, হুম হুম আর এখন গরমের ছুটি পড়ে যাবে তো এখন হয়তো এই পিরিয়ডটা এই সময়তে হবে না। হুম কারণ ডিটারমিনেশন অফ দ্য কোয়ান্টাম যে ব্যাপারটা সুপ্রিম কোর্ট বলেছে হুম এটা কিন্তু পুরোপুরি ইন্দু মালহোত্রা কমিটির ওপরে ছেড়েছে, সেটা সরকারের ওপরে কিন্তু ছাড়েনি। একটা পয়েন্ট বিক্রম দা, আমি ব্যাপারটা এখানে বুঝতে পেরেছেন, খুব টেকনিক্যাল পয়েন্ট, অনেকে হয়তো ভাবছেন, হ্যাঁ, এটা কিন্তু আপনারা অর্ডারটা পড়লে বুঝতে পারবেন রেলিভেন্ট জায়গায়। হ্যাঁ একটা পয়েন্ট আমার সরকার ইন্দু মালহোত্রা কমিটিকে কনসাল্ট করবে বা তাদের তথ্যটা দেবে, হুম, ঠিক হুম, করবে ইন্দু মালহোত্রা কমিটি। হুম। একটা পয়েন্ট আমার মানে আমার মনে হয়েছে বলে আমি আপনার সঙ্গে শেয়ার করছি, আমার দর্শকদের সঙ্গে শেয়ার করছি এখানে। সেটা হচ্ছে, যেখানে সেভেন্থ পে কমিশন ডিক্লেয়ার্ড হয়ে গেছে, সেখানে হুম, এই পূর্বতন কমিশনে যে 8 থেকে 18 যে বকেয়া দিয়ে, হুম, সেটা মানে এর নীতিগতভাবে বর্তমান নির্বাচিত সরকার তারা ডিক্লেয়ার করেছে যে এটা আমরা পে করব। পেমেন্টের ডেটটা না, নিয়ে একটা, সরকার তাদের উইলিংনেসটা দেখিয়েছে, হ্যাঁ, কিন্তু এবং সরকারকে কনসেপ্টটাও দিতে তারা হবে তারা যা কিছু এবার ইন্দু মালহোত্রা কমিটিকে কিন্তু তাদের করতে হবে, মানে জানাতে হবে। এই সূক্ষ্ম প্রসেসটা অনেকে বুঝতে পারেননি বলে এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে। আমি শুধু আপনার সঙ্গে কথোপকথনের ভিত্তিতে আমাদের দর্শকদের কাছে এটা এনশিওর করছি যে বকেয়া ডিএটা পাওয়া যাবে এবং সেটা কি ভাবে কত পার্টে হবে সেটা ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে বর্তমান নির্বাচিত সরকারের আলোচনার প্রেক্ষিতে সেটা ডিক্লেয়ার্ড হবে। তার ভিত্তিতে সংগ্রামী যৌথ মঞ্চকেও ডাকা হবে, এরকম সংগ্রামী যদি যৌথ সংগ্রামী মঞ্চকেও তাদেরকে ডাকা হবে। অলরেডি চিঠি দিয়ে জানিয়েছে যে পরবর্তীকালে যখন মিটিং হবে তাদেরকেও ডাকা হবে। মানে কিন্তু এটা আমি বলছি সংগ্রামী ডিটারমিনেশন যেটা, এটা ইন্দু মালহোত্রা কমিটি ডিসিশনটা ফাইনাল নেবে, ফাইনাল এটা ডিসিশনটা কি নেবে। আছে এটাতে সরকারের অনেকে সাথে কনসাল্ট করে। এটাতে অনেকে অধৈর্য হয়ে উঠছেন, আমি তাদের অ্যাসিওর করছি, মানে সরকার আপনার যেটা কথার এখানে ভিত্তিতে করেছে, আমার অ্যাসিওর যেটা করছি। লেগেছে, ভুল ঠিক আমি জানি না, সেটা হচ্ছে সরকার তাদের উইলিংনেসটা দেখিয়েছে, বা উইলিংনেসটা তো আর পাবলিকের কাছে ওরকম দেওয়া যাবে না, এটা কমিটিকেই জমা দিতে হবে। হুম। যেটা সুপ্রিম কোর্টের রায় সেইটা আমি বললাম। এর মধ্যে ইন্দু মালহোত্রার কমিটি কোনো মানে কমিটির সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আর কোনো আলোচনা হয়েছে? ফার্দার কিছু হয়নি এখনো, Further ফার্দার কিছু কিছু হয়নি। আমাদের হলে একটু আমাকে জানাবেন। এফিডেভিটটা করার পরে আমাদেরকে জানাবে, সরকার তাদের তরফ থেকে এফিডেভিট দেবে। এটা হলে একটু কাইন্ডলি আমাকে জানাবেন প্লিজ, ঠিক আছে। অনুরোধ রইল।